আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদীর স্রোতে ভেসে যাচ্ছিলেন এক বৃদ্ধা। নবদ্বীপের শ্রীবাসঙ্গন ঘাটে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়তেই ভাগীরথীর জলে ঝাঁপিয়ে পড়লেন তারা। ছুটে এলেন কর্তব্যরত পুলিশ কর্মীরাও। উদ্ধার পেলেন সেই বৃদ্ধা। শ্রীধাম নবদ্বীপে বৃহস্পতিবার সকালে এমনই ঘটনার সাক্ষী থাকলেন অনেকেই। পুলিশের বক্তব্য, কোতোয়ালি থানার ছিটকেপোতার বাসিন্দা ওই বৃদ্ধার নাম ভারতী দাস। তার বাড়ির লোকদের খবর দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। জানা গিয়েছে এদিন ওই বৃদ্ধা নাকি একাই নবদ্বীপের ভাগীরথীতে স্নান করতে এসেছিলেন। তারপর তিনি পা পিছলে ভেসে যান স্রোতের টানে। যদিও তিনি সাঁতার জানতেন বলেই জানা গিয়েছে। অবশ্য অন্য একটি সূত্রের দাবি, পারিবারিক অশান্তির জন্যই ওই বৃদ্ধা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এমনকি উদ্ধারের পর ওই বৃদ্ধা নিজের বাড়ির ঠিকানাও ভুল বলে বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে জানিয়েছেন অনেকেই। যদিও প্রাণে বেঁচে ফেরায় অনেকেই সেই প্রবাদটি স্মরণ করছেন, রাখে হরি মারে কে। নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা। বাড়িতে কে কে আছে? বাড়ির সকলেই আছে, বৌমা ছেলে আছে। তা আপনি কি সাঁতার তো জানেন? সাঁতার জানেন তো নাকি? সাঁতার বাবার বাড়ি পুষ্করণী ছিল, সাঁতার কাটতাম। তা প্রাচীন মায়াপুরের ওই দিক থেকে কোনো ঘাটের থেকে নেমেছিলেন স্নান করতে? ও যখন ঘাট আছে, পুজো আছে। কেন আপনি এরকম করলেন? কেন ভাসতে ভাসতে এলেনই বা কেন? ভাসতে ভাসতে আসলাম, আমার আর মনের খেতে আসছে। কি হয়েছে? বাড়িতে সমস্যা কি? বাড়িতে সমস্যা কি হয়েছে আপনার? সমস্যা কি হবে? সকালবেলা করে আমি গরু গোবর ফেললাম, ছাগলে খাতে দিলাম, গরু খাতে দিলাম, দিয়ে ব্যাগ নিয়ে বসে আর উল্টা পাল্টা খিস্তি খাবার করতে করতে মারি। বাবা এটা শাড়ি আনছিল, শাড়ি এখন কি নাম তোমার? ভারতী দাস। স্বামীর নাম? কোথায় বাড়ি? ঝিটকেপোতা। কৃষ্ণনগরে। ঘটনা হয়েছিল, আমি ভাড়া নিয়ে গেছিলাম, আমি টোটো চালাই, ভাড়া নিয়ে গেছিলাম। এসে দেখছি গঙ্গাধারে ভিড় দিয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর লোকটা ভাসতে ভাসতে ওইদিকে মানে স্রোতের দিকে চলে যাচ্ছিল। দিয়ে আমি সঙ্গে সঙ্গে, হ্যাঁ না মহিলা, দিয়ে ভাসতে ভাসতে ওইদিকে চলে যাচ্ছিলো। দিয়ে আমি মোবাইল টোবাইল টাকা পয়সা একজনের হাতে দিয়ে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে ওনাকে ধরলাম। আর সবাই বাস ফাঁস দিয়েছিল, দিয়ে ওনাকে টেনে নিয়ে আসা হলো। নিয়ে এসে উপরে তোলা হলো, তুলে প্রশাসনকে ফোন করা হলো। এর আগেও আপনি তো অনেক কাউকে এই গঙ্গা থেকেই বাঁচিয়েছেন? হ্যাঁ, এর আগে অনেক আগে বাঁচিয়েছিলাম দুজনকে। বহুত কোনো স্টেপ নেয়নি। এখানে আমরা বলেছিলাম দুটো টিউব, ওগুলো যদি দুটো দেওয়া হয় এখানে, তাহলে ওগুলো কি দড়ি বেঁধে ছুটে দেওয়া হয়, মানুষজনকে বাঁচানোর সুবিধা হয়। আপনার নাম? আমার নাম বাবু পাল। গণেশ দাস হচ্ছে